ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস আর ওয়েলকাম করছি তোমাদের আজকে আমার নতুন একটা ব্লগে। আর আমি সিএনজি ভরিনি, তো ভাবলাম বারাসাতের দিকে যাব নাকি ওই সেই কি ওই জায়গাটার নাম শ্যামনগর, ওখানে যাব। তো ডিস্টেন্স দেখছি শ্যামনগরের ডেস্টিনেশন এখান থেকে, মানে ডিস্টেন্স এখান থেকে কত ভাবিন, এই সল্টলেক থেকে 42 কিলোমিটার, ঠিক আছে। তো 42 কিলোমিটার আপ ডাউন ধরে নাও কত হবে, 80। দেখো সিএনজি যদি বেশি ধরতো তাহলে গিয়ে লাভ ছিল, অল্প সিএনজি মানে সেই যতটা যাবো অতটা আপ ডাউন হলে না আর অতটাই কাজ করতে পারবো। মানে 80 কিলোমিটার যদি আপ ডাউন যায় তার 80 কিলোমিটারের সিএনজি থাকবে গাড়িতে, মানে হাফ ট্যাঙ্কি শেষ হয়ে যাবে। তো সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করার পরে ডিসাইড ফাইনালি এটাই করলাম যে যাবো না, ঠিক আছে। এখন দেখা যাক, আমি সিএনজি কোথা থেকে বড়, আপাতত তো 3টা গাছে একটু এসির হাওয়া খেয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন দেখি বুকিং কোথায় পাই, এখনো তো বেজে ওঠেনি গাড়িতে। তো দেখা যাক, বাবিন গাছে বারাসাতে গিয়ে ফেসে দাঁড়িয়ে আছে, কোনো বুকিং পাচ্ছে না, ঠিক আছে। সুদীপও গেছিলো, সেই সকালবেলা গেছিলো এরা, সকালবেলা লাইন দেবে, নাহলে সকালবেলা গেছিলো, দুপুরবেলা গ্যাস পেয়েছে কারেন্ট নেই। দেখা যাক কি হয়। পাবি না শুয়ে থাকবো ওখানে। তো গাইস ফাইনালি ভাই আমি সাঁতার কাটছি, আমি ক্যামেরাটা কেন যে করতে গেলাম, এই কি অবস্থা সাঁতার কাটছি আমি, ক্যামেরাটা টান বোঝাতে পারলে বোঝাতে পারতাম। আর একটুখানি আগে আমি চিনার পাড় থেকে আসছিলাম, সে সিনটা তোমাদের একটু দেখাই। তোমার হচ্ছে কি জায়গাটার নাম, বেশ সম্ভবত হলদিরামের সিগন্যালের আগে, ঠিক আছে, এয়ারপোর্টের দিক থেকে আসতে। তো সিনটা খালি একটু দেখলে বুঝতে পারো তোমরা। যাই হোক, তোমার হচ্ছে একটা প্যাসেঞ্জার নিয়ে আমি চিনার পার্কে চলে এলাম, আর প্যাসেঞ্জার হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে। 1 কিলোমিটারের রাস্তা, মানে প্যাসেঞ্জারকে নিয়ে 1 কিলোমিটার এলাম, জাস্ট ডিস্টেন্স, দূরত্ব কাস্টমারের থেকে যেখানে যাবে তিনি, সেই দূরত্বটা হচ্ছে 1 কিলোমিটার, মানে ডেস্টিনেশন 1 কিলোমিটার, ঠিক আছে। তাও বেশি বলেছি দিয়েছি, মানে চেনার পর সিগন্যাল থেকে সিটি সেন্টার 2 আসবে, ঠিক আছে। যাই হোক, তো লোকের বিল হয়েছে 170 টাকা, ঠিক আছে। 170 টাকা বিল হয়েছে। তো উনি আমাকে বলছে 500 টাকা দিয়ে, বলে খুল্লা है आपके पास? স্যার নেই আপনি পাস 500 টাকা খুল্লা, ঠিক আছে। মানে খুচরো টাকা আমি কাছে রাখি না বেশি, ঠিক আছে, ওই 20-50 টাকা থাকে, আর বাদ বাকি সব অনলাইন। আর তোমার হচ্ছে এখানে সিগন্যালে হু করে ঢুকছে লাইন দেওয়ার জন্য। আমি এই সিগন্যালে বলছি, সরি, সিএনজির লাইনে লেগে গেলাম। আমি জানি না সিএনজি আছে কিনা এখানে গাড়ি। যাই হোক, 500 টাকা দিয়েছে, তো 170 টাকা কাস্টমারের বিল হয়েছে। আর বাদ বাকিটা আমার টিপস, কাস্টমার টিপস দিল, টিপস বলে ফেলেছি, সরি, টিপস 500 টাকা টিপস, মানে 500 টাকার থেকে 170 টাকা বাদ দাও, মানে 330 টাকা দিয়ে দিল। আর এর আগে একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম চেনার পার্ক মোড় থেকে, চেনার পার্ক না, ওটা তোমার হচ্ছে হলদিরামের ওখান থেকে, হলদিরাম না, কৈকালি সিগন্যালের জাস্ট আগে, ঠিক আছে। হলিডে ইন না কি একটা গেস্ট হাউস আছে, তো ওখান থেকে নিয়ে কাস্টমারকে ছাড়তে হবে এয়ারপোর্টে। 120 টাকা ওনার বিল হয়েছিল। তা উনি 500 টাকা দিয়ে বলছে ভাইয়া রাখলো, ঠিক আছে। বললাম থ্যাংক ইউ স্যার, আর কি বলবো, ঠিক আছে। তো এখন আমি সিএনজির লাইনে দাঁড়িয়ে গেলাম, গাড়ি স্টার্ট বন্ধ করে দিই, বসে থাকতে হবে এখানে অনেকক্ষণ ধরে। আর একটা বিষয় বলি তোমাদের, যে আজকে আমি স্বপ্ন দেখলাম, দাঁড়াও 1 মিনিট। তোকে যেটা বলার ছিল, যে আজকে হঠাৎ করে সকালবেলা বাড়ি থেকে মা ভাই সবাই ফোন মানে ডেকে দিচ্ছে আমার, তারপর বাবিন, রাজু, সুদীপ সবাই ফোন করছে যে ঘুম থেকে ওঠার জন্য,
ঠিক আছে, অ্যালার্ম দিয়ে রাখি তবুও কাজ হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, সবাই ডেকে দিয়েছে, তাও আমি ঘুম থেকে উঠে গেছি। ঠিক আছে, ঘুম থেকে ওঠার পর আবার শুয়েছি। শোয়ার পরে একটা স্বপ্ন দেখলাম, 2 ঘন্টার মতো আবার পরে ঘুমিয়েছি। ঠিক আছে, 4টার দিকে ঘুম ভেঙেছে, তারপর আবার ঘুম থেকে উঠেছি, মানে আবার ঘুমিয়ে গেছি। তো ঘুমানোর পরে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা হচ্ছে প্রাক্তনকে নিয়ে। ঠিক আছে, ঘুমিয়ে আছি, তো ঘুমের মধ্যে দেখছি যে আমি ঘুম থেকে উঠি, সে এসে বলছে ওঠো। ঠিক আছে, তারপরে গরম গরম 1 কাপ চা করে নিয়ে এসছে, দিয়ে বলছে চাটা খাও। দিয়ে আমার ঘুমটা না ভেঙে গেছে হঠাৎ করে। মানে সে যদি থাকতো, সম্ভবত সে বা তার জায়গায় যদি অন্য কেউ থাকতো, হয়তো বিষয়টা এমনই হতো, ঘুম থেকে ওঠার পরে চা। কিন্তু আমার ভাগ্যে তো এসব নেই, তাই না? তো হঠাৎ অনেক দিন পরে, প্রায় 1.5-2 বছর পরে, প্রায় 1.5 বছর ধরো, তাকে নিয়ে আমি এই স্বপ্ন দেখেছি। হ্যাঁ, যেটা আগে ঘন ঘন দেখতাম, সেই স্বপ্নটা হঠাৎ এতদিন পরে এসে তার কথা হঠাৎ করে তাকে নিয়ে স্বপ্ন দেখা। ঘুমটা ভাঙলো, ভুলটা ভাঙলো। ঠিক আছে, ঘুমটা ভাঙলো, ভুলটাও ভাঙলো। ঠিক আছে, স্বপ্ন তো সে অনেক আগেই বিলীন হয়ে গেছে, তাই না? বাট স্বপ্নটা ভালো ছিল। এখন সিএনজির লাইনে দাঁড়িয়েছি, এখন ঘড়িতে কটা বাজে তোমাদের একটু বলি। আমি আজকে লেট করে বেরিয়েছি। ঠিক আছে, এখন 3টে বাজে, 3:08 ঘড়িতে, 3:08। আর আমি লেট করে বেরিয়েছি কারণ বাবিন বারাসাতে গেছিলো সিএনজি করতে, দিয়ে বুকিংই পায় না। লাস্টে ওই দুটো ছোটো ছোটো মেরে তারপরে সল্টলেকের দিকে ঢুকছে। ঠিক আছে, ওই 400-500 টাকা হবে ওর। সেই সকালবেলা গেছিলো 8টার সময়, ওখানে গিয়ে কারেন্ট শেষ হয়ে গেছে, এই সেই ব্যাপার। যাই হোক, এখন এখানে বসে কি করব, তা আমি 2 দিন ধরে 2টো ভিডিও ব্লগ বানিয়েছি, সেটা এডিট করা হয়নি। তো সেটা এখন বসে বসে এডিট করি, এডিট করে তারপরে দেখা যাচ্ছে প্লেনটা যাচ্ছে। দেখো, আমার এখনো প্লেনে চড়া হয়নি, আর ইচ্ছা খুব চড়ার। ঠিক আছে, দেখা যাক কী হয় সামনে। আপাতত 3টে বাজে, জানি না কটায় সিএনজি পাবো। এখন ভালো বুকিং আছে আর ভালো রেট দিচ্ছে, তো গাড়িতে সিএনজি নেই। অনেক দিন পরে কুলফি খাচ্ছি, মানে এই রেডিমেড কুলফি। ছোটোবেলায় খুব খেতাম, তখন সম্ভবত 2 টাকা বা 1 টাকা নিত। সিএনজির লাইনে অনেক আগরুম বাগরুম জিনিস আছে। অনেক আগরুম বাগরুম 5টা, আর সিএনজির পাম্পের মুখোমুখি, মানে আর 3-4টে গাড়ি আছে। ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে সিএনজি পাবো আশা করা যায়। তো 5টার সময় যদি, মানে 5:30টার মধ্যে যদি সিএনজি ভরতে পারি, তো রাত 10টা অব্দি ভালোই কাজ করতে পারবো আশা করা যায়। ঠিক আছে, দেখা যাক। কেলো তো ঘটে গেছে, কারণ সিএনজি পাম্পের মুখে এসে সিএনজির গাড়ি শেষ হয়ে গেছে, মানে সিএনজি শেষ হয়ে গেছে। তো এখন আমি লাইনে আছি। ঠিক আছে, মানে লাইনে বলি, সরি, 2-3টে গাড়ি আগে আছি, পরে আছি। এলেই তখন বললাম 10-15 মিনিট, এখন তো গল্প হয়ে গেছে। ক ঘন্টা বসে থাকতে হবে জানি না। ঠিক আছে, গাড়ি কখন আসবে, তারপরে আবার সিএনজি পাবো পুক করে, তো ততক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। ওটা খুব খারাপ। ঠিক আছে, কেন বলছি, কারণ বুকিংই পাচ্ছি না সেক্টর 5-এ ঢুকে। ঠিক আছে, আজকে তো কাজই হলো না, মানে কাজের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে গেছে। ঠিক আছে, এই মুহূর্তে আছি সেক্টর 5, একটা বুকিং নিয়ে এসেছিলাম। যাই হোক, এখানে উবেরে করেছি 537 টাকা, উবের তো 182 টাকা কেটে নিল, তারপরে বাজাই বন্ধ করে দিল এ। ঠিক আছে, সেক্টর 5-এর মতো জায়গায় বাজছে না, সেই 9টা থেকে বসে আছি সেক্টর 5-এ। ঠিক আছে, যা 2-1টা দিচ্ছে ফালতু মার্কা বুকিং দিচ্ছে। তারপরে তোমার হচ্ছে র্যাপিডোতে করেছি 400-450 টাকার মতো, তাহলে 1000 টাকারও কাজ হয়নি। ঠিক আছে, এই সিএনজি বললাম 7:30টার দিকে সিএনজি পেলাম, গাড়ি এলো, আবার প্রেশার তুললো, তারপর সিএনজি দিল। তো আজকের কাজের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে গেছে। ঠিক আছে, আমি ভাবলাম এই সিএনজি ভরে বেরিয়ে, দেখো বুকিং দিচ্ছে, দেখো এখন রাতের বেলা সেক্টর 5-এ বুকিং দিচ্ছে না। এখন হিন্দ মোটরে গেলে আমি কি বুকিং দেবো, কোন নগর টানছে,
এখানে বুকিং পাচ্ছি না, ওখানে গিয়ে কি করবো, মশা মারতে হবে। আমি তো 1000 টাকার কাজ করে বসে আছি, সেই বুকিংটা তখন 600 কত টাকা দিলে, 25 টাকা, এবার হয়ে গেল 105 টাকা।